কান্দো। ও মালিক তুমি দেখো এরা কান্নাকাটি করে অভিনয় না গো মালিক, তোমার ভক্তরে যদি ভালো লাগে চোখের পানি দেখো কেমনে চিল্লায় আর কান্দা গো। এদের চোখের পানির খাতিরে পুরা মাজমা কবুল কইরা নাও, এদের মা বাবাকে মাফ করিয়া দাও, আমার বিশ্ব নবীর খাতিরে মাহফিলকে কবুল কইরা নাও, এই যুবকগুলাকে তুমি কবুল করিয়া নাও, এই মাদ্রাসার যা যা দরকার তুমি দিয়ে দাও। আর যাদের মা বাবা নাই রে ভাই, মা বাবার নামে আমার মতো একটা মসজিদ করিয়া যা, টাকা পয়সা জীবনভর থাকিয়া যাবে, মা বাপরে চিরদিন পাবি না রে। দুনিয়ার নেতা তোমার জন্য কয়দিন সেজদায় পড়ে কাঁদছে, দুনিয়ার নেতা তোমার জন্য কয়দিন জেল খাটছে ভাইয়া, দুনিয়ার তোমার সবচেয়ে প্রিয় নেতা কয়দিন তোমার জন্য ক্ষুধার যন্ত্রণা লইয়া নামাজে কাটাইছে, দুনিয়ার নেতা তোমার জন্য বাবা কর্মীদের জন্য কয়দিন বেঈমানদের হাতের মার খাইছে। আমার নবী এমন একজন নেতা বাবা, আবু জেহেলের হাতের কত মার খাইছে, জীবনে কোনদিন বরদোয়াটাও করে নাই। সারা জীবন নামাজে দোয়া করতেন, কাবা ঘরকে সামনে নিয়ে আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমদেরকে তুমি মাফ করে দাও, এরা আমারে চিনে না, এরা আমারে চিনলে কোনদিন আমার এইভাবে মারতো না। চন্দ্রের মধ্যে বাজান কালো কালো দাগ দেখা যায়, আমার নবীর চেহারাটা এমন সুন্দর ছিল, মা আয়েশা বলেন দুনিয়ার সূর্য উদিত হয় পূর্ব গগন থেকে, উদিত হয় প্রভাতে সকালবেলা, আর আমি আয়েশার ঘরে সূর্য উদিত হয় তাহাজ্জুদের সময়। দুনিয়ার নাস্তিক ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক, আমি তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই, দুনিয়ায় পারলে আমার নবীর মতো একটা চরিত্রের মানুষ এগেনস্টে দাঁড় করাও, দুনিয়া খুঁজিয়া দেখবার কোথাও কোন মানুষ পাইবা না। এ কোটালীপাড়ার উলামায়ে কেরাম, আমি জানি বাংলাদেশের ভিতরে সবচাইতে আলেমদের ঘাঁটি হলো কোটালীপাড়া। এমন কোন ঘর পাওয়া যাবে না রিকশা চালকও বাজানো অন্তত কাফিয়া পাস, কথা কর না কেন? কাফিয়া না হলে বাবা হেফজখানায় অন্তত পড়েছে। আবাজান দুনিয়ায় যত নেতা দেখো, আমার নবীর মতো নেতা কোথাও পাইবে না। দুনিয়ায় যত নেতা পাবেন দেখবেন প্রতিশোধ নিলে তার প্রতিশোধের জবাব দেয়, ঠিক না? ঠিক না? কিন্তু আমার নবী এমন একজন নেতা, প্রতিশোধ কোনদিনও নেন নাই বাবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাঝে মাঝে বিশ্ব নবীর খাসির সামনের রানগুলা টুকরা টুকরা করে আমি আয়েশা হুজুরকে ভুনা করে দিতাম, আমি দেখতাম গোশতটা নবী গালের মধ্যে নিয়ে বাবা মুখখানা ধরিয়া বসিয়া থাকতো। দেখা যাবে নবীর আশেক কয়জন আছে গো ভাই, আমার নবীর জন্য কাঁদলে কোনদিন লস নাই গো ভাই। দুনিয়ার নেতা তোমার জন্য কয়দিন সেজদায় পড়ে কাঁদছে, দুনিয়ার নেতা তোমার জন্য কয়দিন জেল খাটছে ভাইয়া, দুনিয়ার তোমার সবচেয়ে প্রিয় নেতা কয়দিন তোমার জন্য ক্ষুধার যন্ত্রণা লইয়া নামাজে কাটাইছে, দুনিয়ার নেতা তোমার জন্য বাবা কর্মীদের জন্য কয়দিন বেঈমানদের হাতের মার খাইছে। আমার নবী এমন একজন নেতা বাবা, আবু জেহেলের হাতের কত মার খাইছে, জীবনে কোনদিন বরদোয়াটাও করে নাই। সারা জীবন নামাজে দোয়া করতেন, কাবা ঘরকে সামনে নিয়ে আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন,
আল্লাহ আমার কওমদেরকে তুমি মাফ করে দাও, এরা আমার চিনে না, এরা আমারে চিনলে কোনদিন আমার এইভাবে মারতো না। ভাইজান তোমাদের জানা আছে বেঈমান আবু জেহেল আমার নবীর গলার মধ্যে চামড়ার বেল লাগাইয়া ও বাজান মাজার মধ্যে পাও দিয়া দুই বেঈমান দুই দিকে টানে, আমার নবী হাত দুইটা বেলের মাঝখান দিয়া টান দিয়ে আর বলে বেঈমানে না আজকে যারা আমার মারস এমন একদিন আসবে আমারে তালাশ করবা কোথাও পাইবা না। বাজান রে আমার নবীর গলার মধ্যে চামড়ার বেল দিয়ে টানে, বাবা নবী আমার গলায় ফাঁস লেগে গেছে। নবী তো ফেরেশতাও নয়, নবী তো মানুষ গো বাবা। আমার নবী গলা ফাঁস লেগে গেছে, পিছনের থেকে বেঈমান আবু জেহেল নবীর পিছনের চুল ধরে বাবা এমন ঘুষাইতেছে আজকে নবীর চুরি তরে শেষ করে দিবে। আবু বকর দৌড়ে আসিয়া দেখে অন্ধকারে জাবালে সাপা মারার মাঝখানে কাকে যেন মারে। আমার আলেম ভাইরা জাবালে সাপা মারোয়া, জাবালে সাপা মারোয়া বাবু সালামের এত কত দাম। বুখারীতে দেখবা বাবু সালামে আমার নবীর এত মার মারছে। আমার নবী কোনদিন মায়ের খাইছে গলাটা ভুইলা বাবা কুরবানির মতো হয়ে গেছে। দুনিয়ায় এমন নেতা কোথায় পাইবা? নবীর বংশের জোর কম ছিল না বাবা। আমার নবী ছিল বংশ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। আমার নবীর জীবনে বাবা এত শক্তি ছিল, 200-500 বেঈমানের সাথে নবী বুঝতে পারত। কিন্তু বাজান রে আমার নবী কোনদিন ওইখানে বসে বরদোয়া করে নাই। আমার ওই নবীরে যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয় ওরে জ্যামটা পুঁতে ফেলবো। জোরে বলো রাজি আছো না নাই? কোটালি পাড়ার যুবক দেখায় দাও, প্রধানমন্ত্রী এলাকার মানুষ দেখায় দাও, একটা বার যদি বিশ্ব নবীর কেউ গালি দেয়, ও আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, হুজুর দলের হোক, ওরে জ্যামটা পুঁতে ফেলবো। কাকে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। বাজানরা আমি আপনাদের চোখে পানি দেখেছি। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো বাবা চোখের পানি। হো বাবা এই কোটালীপাড়া আমার স্মরণীয় জায়গা গো বাবা। আমি যদি এখন বলি তোমার মেয়র শ্রদ্ধা কাঁদবে গো বাবা, যদি তার অন্তরে মায়ের মোহাব্বত থেকে থাকে। এই কোটালীপাড়া আমার জীবনের শ্রেষ্ঠ জায়গা বাবা। এই কোটালীপাড়া আসিয়াই আমার মাকে হারাইয়া ফেলছি। এই কোটালীপাড়া মাদ্রাসায় হিরণ মাদ্রাসায় যখন পড়তাম আমার জনম দক্ষিণী মা এই শীতের মৌসুমে আমার ছাইড়া চইলা গেছে মা। আরে ও নাসিয়ার যুবক ভাইরা রে, ও আমার আলেম ভাইরা, দুনিয়ায় এমন কেউ আমার মতো আছো? পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছিলাম হিরণ মাদ্রাসার মসজিদে বাবা। হঠাৎ করে জোহরের রক্তে খবর আসলো ইলিয়াসের মা নাই। আমি 12 বছরের বালক বাবা।
হে ঘোটালি বাড়ার যুবক ভাইয়া রে, দুনিয়ায় কত বান্ধবী দেখছো, মার মতো বান্ধবী কি দেখছো ভাই? পৃথিবীতে কত বন্ধু দেখছো, বাবার মতো কি কোনো বন্ধু দেখছো ভাই? আমার আলেম ভাইরা, আমরা তো মাদ্রাসায় যখন পড়তাম, আপনারা যারা পড়েন, স্কুল কলেজে পড়েন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, মা 1 বছর হয়ে গেল মুরগি পাইলা রাখছে, তোমারে খাওয়াইবো, তুমি বাসায় আসো না, মা মুরগিটা মরিয়া যায় তারপরেও জবাই দিয়ে খায় না। আরে মা, দুনিয়া একবার হারাইয়া ফেললে কোথাও পাইবা। এই কোটালীপাড়া আমার জীবনের শ্রেষ্ঠ জায়গা গো বাবা। আমি এখানে আসলে নিজেকে চেক দিয়ে রাখতে পারি না। বাজানরে, আমি জীবনে যা কিছু মসজিদ মাদ্রাসা করছি সবই আমার জনম দুঃখিনী মাল লাগিয়া। হে যুবক, আয় তোর 2টা পাও ধরে বলছি, যারা যেখানে দাঁড়ায় আছো, বসে আছো, দুনিয়ার জান্নাত যদি দেখতে চাও, মার মুখের দিকে তাকাও, দেখো 8টা জান্নাত ওখানে আছে। কারে ডাকবা মামা বলে, মাঝি দড়াই না, মায়ের মতো জনম দুঃখিনী ত্রিভুবনে নাই, মায়ের মতো জনম দুঃখিনী ত্রিভুবনে নাই। এই মাহফিলে যাদের মা দুঃখিনী, যুবক তালিব আলিম বাবাজিরা, ইলিয়াসুর রহমান জিয়াদের বুকটা ভারিয়ে দেখ, মায়ের জন্য কত কষ্ট। যাদের মা দুঃখিনী এইভাবে বেঁচে নাই, তাদের সামনে বলি বাই গো দোয়া চেয়ে যাই। আল্লাহু আকবার, জোরে বলেন তো বাবা। বিশ্বনবী বলেন, উম্মতেরা রে, আমি সারা জীবন মা মা বলে কেঁদেছি। যারা মায়ের জন্য কাঁদবা, নবীর কষ্টের কথা শুনে কাঁদবা, তারাই বাচ্চা বাবা, তারাই বাচ্চা। তাদের টাকা পয়সার অভাব হবে না, তাদের ইজ্জতের কোনোদিন লস হবে না। এই যে ম্যাক্রন নবীর ইজ্জত নিয়ে একটু খেলা করছে, জুতার বাড়ির অভাব নাই। ম্যাক্রন আমার নবীর, সে কিন্তু অপমান করে না, করছে তার দেশের কলেজের একটা টিচার, ঠিক না বেঠিক? সেখানে সমর্থন দিছে, যে এরকম হলে হতে পারে মুসলমানের নবী এটা সন্ত্রাসী। আসল খবর তো আপনারা জানেন না, কি হয়েছে ওই দেশে, আমি বলে দিয়ে যাই, শোনেন। আসল খবর এইটা, এই ম্যাক্রোর দেশে বিশ্বনবী 11 জন বিবাহ করছে, বেঈমানের বাচ্চা এটা মেনে নিতে পারে নাই। ওর থিওরিতে আসছে 11টা বিয়ে যখন একটা নবী করে, তার চরিত্র খারাপ। নাউজুবিল্লাহ, আসতে বলে লুলা হইয়া মরবা। নাউজুবিল্লাহ, আসতে বলে মেয়া বুবা হইয়া মরবা। আমার নবী 11টা বিয়ে করছে কি সেক্সের কারণে? এবার আসতে কইবে না, জোরে বলো, সেক্সের কারণে, যৌবনের লালসায়, অর্থের লোভে। তাহলে শোনো, নবী যদি সেক্সের কারণে, যৌবনের লালসায় বিয়ে করত, সর্বপ্রথম জীবনের 40 বছরে একটা বৃদ্ধা মহিলার বিয়ে করত না। এই তুমি কি জানো আমার নবীর জীবনে? এই ম্যাক্রো, এই নাস্তিকের বাচ্চা, এই কুত্তা, এই জারস, কথা ঠিক না বেটে? তোর বাপের ঠিক নাই, তোর দেশের মার পরিচয় আছে, বাপের পরিচয় নাই। তুই অবৈধ সন্তান বিনা বিশ্বনবীকে এত বড় কলঙ্ক দিয়েছ।
আমার নবী আমার জানের নবী, আমার নবী আমার জানের নবী। আমার নবীকে একবার কেউ আঙ্গুল উৎসা করে কথা বললে আর দুনিয়ার থেকে জাহান্নামে পাঠাবো। এ কোটালি পাড়ার যুবক রাজি আছো না নাই? কে কে রাজি আছো? রাখবার লাগে হাত তুলে দেখায় দাও মুছাও। তুই কি জানোস না ক্রো? আর একটা নাস্তিক মুসলমানের মাইয়া লন্ডনে গেছে, লোপা রহমান, শোনো নাই? লোপা রহমান মুসলমানের মাইয়া, ও লন্ডন যাই আমার নবীরে কয় বুইরা খাটাস মোহাম্মদ। নাউজুবিল্লাহ। আসতে কাও কেন? এ ফেসবুকের বাটি আসতে কষ্ট কানের মধ্যে বলঠু দিয়ে জাকান্নাতা দিন ভরে দেহ শরীরটা ভাল লাগে। লোপা রহমান যদি বাংলার জমিনে আসে, আমি চ্যালেঞ্জ করেছি, ও যদি বাংলার জমিনে কখনো আসে, ও যে এয়ারপোর্ট দিয়ে আসবে ওই এয়ারপোর্টের ভিতরে আরে গাইনা ফেলবো, ওরে জানাই সেক্রেট মার্ডার করবো। এই জন্য যদি আমার জীবন চলে যায়, আমি ইলিয়াসুর রহমান জিহাদি রাজি আছি। তুই লোপা কি জানোস আমার নবী সম্পর্কে? তুই যে বললি বাল্য বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার বিয়ে করছে নবী মুহাম্মদ সেক্সের কারণে, তুই আমার নবীকে এমন জায়গায় আঘাত করেছস, তুই আমি চ্যালেঞ্জ করছি মিডিয়ার মাধ্যমে, আরো অনেক দিন আগে চ্যালেঞ্জ করেছি, তোর যদি মায়ের স্তরে দুধ খাইয়ে থাকস, এই ইসলাম তুই বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে নাম, কথা কও না কেন? তোর জায়গায় কুত্তার মতো বাগা দিবি। ফাঁসির মঞ্চে জুলুম, তোরে মার্ডার কইরা তুই আবার ফেসবুকে বলস আমি বুইরা খাটাস কইছি, যদি পারস আমার এসে কচু কাটা কর লন্ডনে। তো লন্ডন যাবো, লন্ডন তো না রানীর দেশ, তুই আমার দেশের রানীর দেশ আইসে দেখ। ওই রানীর দেশে হরতাল মিছিল মিটিং নাই, আমি লন্ডন গেছি আমি জানি। ও দেশে হরতাল মিছিল মিটিং নাই, শান্তিপূর্ণ দেশ। আমার এই দেশে আইসা দেখ 95% মুসলমানের দেশ। আমার কলিজার নবী জানেন, নবীকে যদি একবার আঘাত করে কেউ কথা বলে ওরে জায়গায় মেরে ফেলবো। তুই লন্ডন বসে পারে ইমারাজকে আয় পারলে বাংলাদেশ আয়, আইয়া দেখ আমার বুড়া চাচার লাড়ির গুতা কি, এসার সাথে লাভ দিয়ে খারা গেছে লোকাতে কি জানি কইতাছে বইয়া বইয়া রেডি থাকেন লোপারে বিয়ে দিমু আপনার লগে। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? এই মুসলমানের বলে একসাথে বলেন, দুনিয়ার সব মেনে নিব, বিশ্ব নবীর চরিত্রে আঘাত করলে মেনে নিব না। সে যাই হোক, আমার দলের লোক হোক, দলে আমারে কোনোদিন নাজাত দেবে না, নাজাত দেবে একমাত্র হিরো নবী মুহাম্মদুর। অবজান কার চরিত্র নিয়ে কথা বলে আমার দিকে তাকাও, একবার তাকাইয়ে দুই ফোঁটা পানি জমা রেখে দাও। কে বলেছে তোমার গুনাহ লিয়ে বাইতে যাইতে হবে? আমি গ্যারান্টি দিলাম গুনাহ লিয়ে বাইতে যাব না। আল্লাহ তোমার গুনাই মাঠে রাইখে বাইতে ফ্রেশ করে পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। বলেন না কেন ইনশাআল্লাহ? বলে আমার নবীর জীবনের প্রথম বিয়ে মা খাদিজা, ঠিক না বেঠিক? জানেন খাদিজার জীবনী? শোনেন একটু বলে দিয়ে যাই। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل إنا
شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ياسين والقرآن الحكيم بدل নবী তার মায়ের গর্ভে 50 দিন আসতে এখনো বাকি আছে। 50 দিন পরে বিশ্ব নবী দুনিয়ায় আবির্ভূত হবে। আমার আল্লাহ সেই ঘটনাকে উপেক্ষা করে সূরা ফিলের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেন নাই, আর আয়ারি আপনি কি দেখেন নাই আসহাবে ফিল হস্তি বাহিনীকে কেমনে সাজ করলাম। ও বাবা নবী আমার মার পেটে কেমনে দেখলো। এই আয়াতের তাফসিরে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, নবীকে আল্লাহ বলতেছে ওহি নাযিল করে, নবী আপনি দেখেন নাই, তার মানে আমার নবী মায়ের গর্ভ থেকে বসেও দেখতো। وأرسل عليهم طيرا أبابيل কেমনে শেষ করছে ওই হস্তি বাহিনী দেখে, ছোট্ট ছোট্ট পাখির দ্বারা। ও বাজান মায়ের গর্ভে থাকলে যদি তার কারণে হস্তি বাহিনী ধ্বংস করে ফেলে আমার আল্লাহ, এ ম্যাক্রম তুই অপেক্ষা কর, তোর দেশটাও টুকরা টুকরা হয়ে যাবে রাশিয়ার মতো। অপেক্ষা কর, অপেক্ষা কর। তবে আমার দুঃখ রয়ে গেল উলামা একরামে, একটাবার পার্লামেন্টে কেউ বলো না, কোন এমপি মন্ত্রী বললো না মুসলমানের খাতায় নাম দিয়া যে আমরা ম্যাক্রো দেশের সমস্ত পণ্যকে আমরা বয়কট করেছি। তবে একসাথে বলতে হবে এই জমিনের মালিককে, দুনিয়ার কেউ বলতে হবে না ওয়াকাফা বিল্লাহি শাহিদা, তুমি বললেই যথেষ্ট। কাউকে বলতে হবে না, উনি বলবেন। আল্লাহ যেই নবীকে এত হাইলাইট করেছে, এত প্রশংসা করেছে, সে বললেই যথেষ্ট। কথা বলো না কেন? তবে এখনো পর্যন্ত হামাস শফির মতো, শাইখুল ইসলামের মতো মর্দে মুজাহিদ তার সন্তান বেঁচে আছে। শাইখুল ইসলাম চলে গেছে, ভাইবো না, মরে গেছে। বাংলাদেশে কিছু আছে কাদিয়ানি আর সাদিয়ানি, কথা কন না কেন? এই সাদিয়ানির গোষ্ঠী সবচেয়ে দেখতেছে ভয়ঙ্কর। কষ্ট হইতেছে, জোরে কর। আমি গেছি দিল্লি, কমু নিজামুদ্দিন, আমি গেছি ও বল্টু, আমি গেছি নিজামুদ্দিন আজ থেকে 2 বছর আগে। ও সেক্রেটারি সাহেব জানতো না 15 মিনিট টাইম দিলেন, আধা ঘন্টা গেল কাজে, যাইেন না, বই থাকেন, রোগ ভালো হয়ে যাবে, করোনার আপনার কাছে আইব না ইনশাআল্লাহ। বলেন গেছি নিজামুদ্দিন, রাগ করবেন? আমি গেছি সাত সাহেবের সাথে মোসাফা করতে, আর খাস কামরায় গেলি আমার দড়ি ধরাই দিছে, দড়ি মুরিদন। তাবলিগেরা তো পীর মুরিদি বিশ্বাস করে, আমার কাছ থেকে যাওয়ার সাথে সাথে দড়ি ধরাই দিছে, মুরিদ ধরলাম। এত প্রায় 48 জন আলেম, দড়ি না ধরলে কেমন হয়, সাদা মোটা রশি ধরাই দিছে, দর্শি রশি বানাইছে মুরিদ। ইন দি মিন টাইমে গেলাম মুসাফা করতে, আল্লাহ নেকলো মুসাফা নেই করলো না মুসাফা। আমি বাইরে যাই, আমি তো জিহাদি মানুষ, আমার আগে আমার পরিচয় দিছে আমার এলাকার মানুষে, আমার মিরপুরের পোলাপানে হুজুর, উনি কিন্তু আমাদের দেশের একজন প্রফেশনাল বক্তা, উনি কিন্তু অনেক তেজস্ব বক্তা। আরে যা পাম দিছে অত কিছু আর আমি নিই না, দিছে আর কি, হারে যাতে একটু আমার লগে ভালো ব্যবহার করে, ব্যবহার তো করলাই না। আর যা করার সেদিন থেকে আমার মনের ভিতরে একটা অন্যরকম একটা স্পিরিট আসলো, যে এই লোকটাকে নিয়ে মানুষ সমালোচনা করে, তার কারণটা কি? তাহলে কি এটাই সত্য? হ্যাঁ মুসলমানের বলা, এই তাবলিগ জামাত 100% একটা হক, সত্য 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 সত্য, কোন সন্দেহ নাই। বাংলাদেশে পীর মুড়ি একটা ব্যবসা, এই পীর ওই পীরের বদনাম করে, ওই পীর ওই পীরের বদনাম করে, ঠিক না? ঠিক। কিন্তু তাবলিগ
তাবলীগ জামাত 100% এর ভিতরে না হলেও 99% ইনশাআল্লাহ হক তরিকার সত্য কাজ। কথা বল না কেন? এরা নিজের খাইয়া নিজের পরে আল্লাহর কাছে দাওয়াত দিয়েছে, ভালো কাজের কি হইতে পারে? মাউইজাতুল হাসানা, এটা তো ভালো কাজ। কিন্তু এই ভালো কাজটার ভিতরে ভেজাল লাগাবার জন্য শয়তান বহুত দিন ধরে উপাইতে রয়েছে, পারে না পারে না পারে না, লাস্টে সাদের মধ্যে যে ঢুকছে। দুঃখে এই পুরা পবিত্র কাজটারে লন্ডভন্ড করে দিছিল। এখন গ্রুপ হয়ে গেছে দুইটা। প্রথম কোন মসজিদে গেলেই কয় কোন গ্রুপ আপনি? হালাকি আজ থেকে 2-3 বছর আগে কোন গ্রুপ না, সব গ্রুপে দাওয়াত ও তাবলীগের লোক, মেহনতের লোক। এখন গেলেই জিগায় কোন দল? আমলিগ বিএনপির মতো হয়ে গেছে। কষ্ট পাইতেছেন? পাইলেন না? আমি দোয়া করি আল্লাহ এই কাজটাকে আপনি তাড়াতাড়ি এক করে দেন। সাত সাপকে যেখানে যেখানে তার ভুল আছে আল্লাহ ওখান থেকে, মানুষ তো ভুল হবেই বাবা, বলতে হবে, সে তো মানুষ। আমি আলেম, আমার ভুল নাই? জোরে বলেন আমার ভুল নাই? আমার কত ভুল। আর আমি আমার পেটের মধ্যে 1.5-2 কেজি পায়খানা লই ওয়েস্টে জুড়ছি, ওইখানে খাইছি, আবার আর এক ওয়াশ করেছি মাগরিবের পর, ওইখানে হামাইছি। সারি তো আর নাই, তো রইছে জমা। হে মুসলমানের পোলা, তা আমার পেটের মধ্যে এত পায়খানা, আমি আবার আর একজনকে কেমনে বলি না তো বলি যা। সে ভুল হতে পারে, এখনো তার ভুলগুলো নিয়ে শুধরায় যদি আমার এই পবিত্র কাজটাকে আল্লাহ তুমি তাড়াতাড়ি আঞ্জাম সুন্দর করে দাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ শুকরিয়া, আল্লাহর কি বিচার তাই দেন। আহমদ শফি শাইখুল ইসলামের তাবলীগ জামাতের আলেম উলামার যেই দলের টুঙ্গি ইজতেমায়ে জমায়েত হয়, মাঠে জায়গা হয় না, গাড়ি তো আর জায়গা নাই। আর আল্লাহর কি কুদরত, আলেমদের লাগে টিক্কা লাগায় দ্বিতীয়টা করার কারণে কারা করছে তা কমু না। গারে মাঠের মধ্যে মহিলারা মনোযোগ ধরে, কথা কন না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই কাজটা ভালো কাজ, আপনি কাজটাকে কবুল করেন, এই কাজটাকে তাড়াতাড়ি কবুল করেন, এই কাজটাকে তাড়াতাড়ি সঠিকভাবে আঞ্জাম আপনি দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে ভুল বুঝাবুঝি দূর করে দেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হইতাছে? আর মাত্র 10 মিনিট কথা বলবো। আরে ভাই হ হ হ, কত সময় চলবে? সারা ভাই টাটকা মিথ্যা কথা এটা। সারা তুমি বইয়া থাকবা? হ্যাঁ, যত সময় আমার চলবে, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবে না। এই কাম করেন না বাবা, খুলে মুইলে গেলে ঝামেলা আছে। কই বেবেটা আইছে কি লুঙ্গি খোলার লেগে, আমি আবার লুঙ্গি খুলো? আরে ভাই আমার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে। কমু একটা, কমু ভাই কই কই কোন আপনি ঠেলা মাইরা কোন খাবে? আমি তোকে ভালো বলতে পারলাম। আলহামদুলিল্লাহ বলেন। বেশি সময় না, অল্প সময়ের ভিতরে গাজীপুর সূরা ইউসুফের তাফসীর করতেছি ভাই মেয়র সাহেব। তো ইন দি মিন টাইমে সূরা ইউসুফের তাফসীর তো খুব মজাদার সূরা। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, আল্লাহ নিজেই কইছে মজাদার সূরা, ঠিক না বেটি? তো সূরা ইউসুফের তাফসীর করতেছি, ইউসুফরে কেবল কুয়ার মধ্যে নামাইছি উড়ামু। এক বেটার হোসা পাইছে বাবা আরো আধা ঘন্টা আগে। তা আমি যখন কইছি যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবে, চাষায় ডরে ওডে ওডে নাই। মাঘ মাসে শীত পোড়া হয়ে গেছে, আর ওদিক দিয়ে ধাক্কাইতেছে, বুড়া মানুষ পারতাছে না। লাস্টে মনে মনে ভাবে কি করি, কোন দিকে যাই, কি করবো, কোন দিকে যাই। এই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতে আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে, চাদরের মধ্যে নিয়ে নিরিবিলি সারছে। তো অনেক সময় আগের আটকানো জিনিস না, চেরচারাই উঠছে আর কি। চেরচারাই উঠছে চাদরের মধ্যে, জোয়ারের পানির মতো। এক বুলাই কয় চাচা করো কি? কুষ্টে কুষ্টে যে হাতি মোতাই দিছে আজকে কুষ্টে। বাইরে হাসি খান্না দিতেই হইব, ঠিক না বেঠিক? জোরে কর। এই যে মিডিয়া যেগুলো আছে না, দেখেন না, দেখেন নাই হাসির গুলাই ছাড়বে। প্রথম যে কান্দাইছি মগার পর মগার, এটা ছাড়বো না। কোথায় আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, কোনানে মোতার কিচ্ছা কইছি, এইগুলো ছাড়বো। আমি বড় দোয়াও দেই, আল্লাহর উপর আল্লাহর গজব ফেলাও। হ্যাঁ, কথা কর না কেন? এই যে ঢাকার এতগুলা মিডিয়া আইছে, আপনাকে কোটালিপাড়া, টেকেরা, ওই বরিশালতে মিডিয়া আইছে, আমি এগো খবর দিয়ে আনছি। এরা আইছে এগো ভিউ বেশি হবে, পয়সা ইনকাম করবো। পয়সা ইনকাম করবে, বকাউ নেবে। তোকে পাও ধরছি ভাই, কমিক কিলো ছাড়িস না।
একটু রহস্য করার জন্য, আমার ভাইদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য হয়তো কিছু কথা বলে যায়। এইগুলাই তোরা সারস, কান্নাগুলা দেখোস না? আমার প্রবাসী ভাইরা আমার কান্নার আওয়াজ শুনে কত যুবক ভালো হয়ে গেছে। কথা কর না কেন? এখানে আসার পর একটা ছেলে, ওই হিরনের বাড়ি, ওই ছেলেটা আমার পিছনে বসা, ও বলে হুজুর আমি কিন্তু অক্সবে চাকরি করি, আমি মাদ্রাসার ছেলে না। হুজুর এই যে দাড়ি পাঞ্জাবি দেখতেছেন একমাত্র আপনার ওয়াজের কারণে। বাবা আমি তো পিসাব না, আমি ডালকানগর হযরতের মুরিদ আব্দুল মতিন বিন হোসেন আমার শায়েখ। ও বাবা আমি তো পিন না, তারপরে ছেলেগুলো আমার না দেখা ভালো হয়ে গেছে। এগুলা কি ভালো না বাবা? এইগুলা না ছেড়ে হাসির গুলা কেন সারস? আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান এবার আমার দিকে তাকান, আমার নবীর চাইতে সুন্দর চরিত্রের কেউ আছে? যুবক ভাইরা এবার একটা প্রমাণ হয়ে যাবে, বিশ্ব নবীর চরিত্র নিয়ে যারা কথা বলবে তাদের এই জমিন থেকে নিস্তানাবুদ করে দিব। রাজি আছো না নাই? তুমি কি জানো বিশ্ব নবীর চরিত্র নিয়ে কথা বললা নবী 11টা বিয়ে করছে? তুই কি জানো সে লুফা রহমান এ মুফাসসিরুল ইসলাম এ ম্যাক্রন, তুই কি জানোস আমার নবী কারণ সারা জীবনে একটা বিবাহ করে নাই? এ বাজান আমার দিকে তাকিয়ে থাকো, নবীর চরিত্র নিয়ে যে তোমরা কথা বললা, আমার বিশ্ব নবীর প্রাণ প্রিয়তমা স্ত্রীর নাম ছিল খাদিজা। কি নাম? জোরে কর। খাদিজা শুনতে পারলেন মক্কা নগরীতে একটা যুবক হইছে, নাম তার মুহাম্মদ। নাম কি? জোরে কর। আরো সুন্দর করে বলেন কোন সাল্লাল্লাহু। দুনিয়ার কোন মানুষের নাম কানে শোনার সাথে দুরূদ পড়া ওয়াজিব না, একজন মাত্র মানুষের নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব, তার নাম হলো আমার নবী মুহাম্মাদুর। বাজানরে মা খাদিজা শুনতে পাইলেন মক্কা নগরীতে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। কি নাম? জোরে কোন। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই শহরটার নাম ছিল বাক্কা। বাক্কা শহরে এমন একটা যুবকের জন্ম হয়েছে যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না রে, যারা দেখলে পানির পিপাসা লাগে না, যারে দেখলে চোখে জুতি বাড়িয়া যায়, তার চেহারাটা এত সুন্দর, ঘরের মধ্যে থাকলে আলো লাগে না। মা খাদিজা নবীর 4 দিনের বয়সের সময় এই কথাটা শুনলেন। বাজান রে মা খাদিজা আসলেন আমার নবীকে দেখার লাগিয়া, 2 ফোঁটা পানি দিয়ে আমার নবীরে খুশি কইরো বাবা। মক্কায় যাইতে চাও, নবীর মদিনায় যাইয়া সালাম দিতে চাও, 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায়া কও, আল্লাহ তোমার আশিকে রাসূল হইয়া এই উনাশিয়ার মাঠে বসিয়া, এই কোটালীপাড়ার মাঠে বসিয়া তোমার নবীর প্রেমিকের খাতায় নাম দিয়েছি। ডাইনে বামে নেতারাও আছে, আলেম উলামাও আছে, তোমার নবীর অপমান সহ্য করতে রাজি নয়। আল্লাহ তুমি আমাদের করুণা দিয়া মারিও না, আল্লাহ তুমি আমাদের করুণা দিয়া মারিও না। এমন মরণ আমি চাই না যেই মরণ মরলে আমার ছেলেও জানা যায় না, আমার বিবি আমার মুখখানা দেখতে যায় না। বলিকে করোনা দিয়ে আমাদের মেরো না। যেই চোখ দিয়ে নবীর ইশকের কথা শুনিয়া বাবার চোখে পানি আসবে, ওই চোখ কোনোদিন করোনা রোগে আক্রান্ত হতে পারে না। যেই কণ্ঠ দিয়ে নবীর পক্ষে তোমার মিছিল আসবে, ওই কণ্ঠ কোনোদিন করোনা দিয়ে কাশি বের হতে পারে না। যেই অন্তর দিয়ে নবীর ভালোবাসা জন্ম নিবে, ওই অন্তরে কোনোদিন বাবা লাঞ্চ নষ্ট হতে পারে না। এবার প্রমাণ হয়ে যাবে কোটালীপাড়ার জমিনে হাজার হাজার যুবক মা খাদিজা দেখো নবীর দেখতে আসছে। আমার নবী মায়ের স্তনের দুগ্ধ পান করতেছে, 4 দিন বয়স, তখন খাদিজার বয়স 17 বছর। কত? এই 17 বছরের যুবতী খাদিজা, আমার মা তোমার মা খাদিজা। হে বেঈমানের বাচ্চা,
তুই আমার নবীরে কলঙ্ক দিলি। নবী 11টা বিবাহ করছে এই জন্য। দেখ আমার নবীর চরিত্র, দেখ আমার নবীর চরিত্রের মতো পৃথিবীর কোন মানুষের চরিত্র পাবি না। আমার নবী মা আমেনার স্তনের দুগ্ধ পান করতেছে বাবা। ইন দি মিন টাইমে খাদিজা আসছে তার বান্ধবীর লইয়া। সিরাতে মুস্তাফার মধ্যে দেখেন, আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখেন, খাসায়েসুল কুবরা নামক গ্রন্থের মধ্যে দেখেন, সিরাতের উল্লেখযোগ্য কিতাবের নাম বলে গেলাম বাবা। আমার নবী মায়ের স্তনের দুগ্ধ পান করতেছে। ইন দি মিন টাইমে খাদিজা হাজির নবীর দাদার বাড়ির সামনে। শত শত মহিলা নবীরে প্রতিদিন দেখতে আসে। যারাই দেখতে আসে নবীর চেহারাটা ভুলতে পারে না রে। খাদিজা শুধু এক নজর আমার নবীরে দেখছে। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা আমার ওয়াজ না, আল্লাহর ওয়াজ। কার ওয়াজ? কার? মা খাদিজা দূরের থেকে এইভাবে তাকায় রইছে। এটা কি মানুষ না আল্লাহর কোন পাঠানো ফেরেশতা? এত সুন্দর মানুষ হইতে পারে? এত সুন্দর মানুষ হইতে পারে? খাদিজার বান্ধবী, যেই বান্ধবীটা খাদিজার ইন্তেকালের পরে নবী তার বাড়ি বাজার করে দিত। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, শেষ করে দিই। খাদিজার 4 জন বান্ধবী ছিল। মা খাদিজা ইন্তেকালের পরে 2 জন বেঁচে ছিল। বুখারী হাদিস খুলে দেখেন, নবী তাদের বাড়িতে বাজার করে নিয়ে দিতেন। তোমরা আমার খাদিজা অনেক ভালোবাসতো। আমার খাদিজা আমার জানের চেয়ে বেশি ভালোবাসতো। এই কারণে আমি আপনাদের বাড়িতে বাজার পৌঁছে দেই। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। কি বলে করলেন? কোন সমস্যা? শেষ করে দিব? চলবে? এই যুবক, একটা যুবক উঠবি না, তোর পাও দুইটা ধরছি, কেউ উঠিস না। মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। বলে আমার নবীর চরিত্র নিয়ে কথা বল। তুই জানোস কি আমার নবী কত বড় চরিত্রবান? তুই কি জানোস আমার নবীর চরিত্র সম্পর্কে? আমার নবীর চরিত্র যে কত ভালো তার প্রমাণ হবে কোটালীপাড়ার জমিনে ৭৯ মাঠে বসে নবীর জন্য জীবন দিতে লোক দেখতে চাস? মেয় সুদ্ধা, এই আমলিকের সেক্রেটারি সুদ্ধা নবীর জন্য বুকটা পাইতে দিবে। কথা বল না কেন? বঙ্গবন্ধুর জন্য যদি বুক পাইতে দিতে পারে, প্রধানমন্ত্রীর জন্য যদি কোটালীপাড়ার মানুষ বুক পাইতে দিতে পারে, কোটালীপাড়ার জমিন থেকে একটা আওয়াজ তুলব, বিশ্বনবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে যাইয়া জীবন দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, যা দিতে হয় দিব। নাস্তিক কুলারকে সোজা করে ছাড়বো। কে কে রাজি আসো? দু হাত তুলে বেলা লাগে দেখায় না। বারাকাল্লাহু বিহায়াতি। আল্লাহ মর্দে মুজাহিদের কণ্ঠকে হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দাও। এই মুসলমানের পোলা, আমি মনে করছিলাম এই 19 মাঠে অন্তত 10 জন ছেলে তাকবীর দিবে ভাবছিলাম, কিন্তু মর্দে মুজাহিদের জন্য আমি দোয়া করে দিয়ে যাই। বিশ্ব নবীর পক্ষে সবাই তাকবীর দিতেন না। জিহাদের মাঠে, বদরের মাঠে একজন তাকবীর দিয়েছিলেন, তার নাম হযরত আমর। وَإِسْتَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। তাকবীরের আওয়াজে ফেরেশতা নামাইতে আল্লাহ বাধ্য হয়েছে। মুসলমান আওয়াজ এরকম হবে মিয়া? মুসলমান তেমন জাতি যে ফেরেশতা নামাইছি তাকবীর দিয়ে, ঠিক না বেটি? ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ কোরআনে বলছে তাকবীর বুলন্দ করো। আর এই জন্যই তাকবীর ধ্বনিটা আল্লাহু আকবার এমন আল্লাহর কাছে প্রিয়, এটা নামাজের জন্য খাস হয়ে গেছে। তাহলে আমি একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমিন। বাজান এই দিকে তাকান, মা খাদিজা বারবার বলেন এটা মানুষ না ফেরেশতা। যেরকম ইউসুফ আলাইহিস সালামকে দেখা তার কওমের মানুষ বলছিল ইন হাদা মালাকুন
কারীম। মারহাবা বলেন। ইন হাদা মালাকুন, কোরআনে আছে না নাই? বানায় কইছি আমি। ইন হাদা মালাকুন কারীম, এটা মানুষ না, এটা ফেরেশতা। জুলাইখা বলে ফেলছে, জুলাইখার বান্ধবীরা বলে ফেলছে ইন হাদা মালাকুন কারীম। ও জুলাইখা, তুই যে পাগল হইছিস এমনি এমনি না, এটা তো মানুষ না, এটা ফেরেশতা। তুই তো এই আগুন দেখে দেখে 17 বছর পর্যন্ত পোহাইছো, ওরে তো আমরা একদিন দেখে বেড়া ভাঙ্গা ওরে রেপ করব। চিন্তা করেন তাহলে কি পাগল ছিল ইউসুফের জন্য। মা আয়েশা বলেন ইউসুফ আলাইহিস সালামের গোটা জিন্দেগির রূপ এক পালায় দিলে, এইরকম ইউসুফ সারা দুনিয়ার ইউসুফের রূপ একটা কৌটায় বললে আমার নবীর একটা দাঁতের ফাঁক দিয়ে যে নূর বের হতো এর সমতুল্য হবে না। হাসান বলেন আমার নানার আঙ্গুল আমাকে ক্ষুধা লাগলে শোষণ দিতাম চুইংগামের মতো, কয়েক সেকেন্ডের ভিতরে পানির পিপাসা নিবারণ হয়ে যেত। বেশি ক্ষুধা লাগলে নানার জিহ্বাটা গালের মধ্যে দিয়ে 2টা শোষণ মারতাম, ওই দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সাহাবা একরাম খন্দকের যুদ্ধে মিয়া বেশি দূরে যাবা, কিতাবুল মাগাজি বুখারী শরীফ হাদিস, বিশ্বনবীর চেহারা দেখে যুদ্ধ করছে। ক্ষুধা লাগছে দৌড় দিয়ে নবীর চেহারাটা দেখে পুরা ভিটামিন ভিতরে লইয়া আবার জিহাদের মধ্যে ঝাঁপায় পড়ছে। নবীর চেহারাটাই ছিল খাদ্য। আজকে আমার সেই নবীর চরিত্র কথা কস, পারলে বাংলাদেশে এই কোটালি পাড়া ইয়ে দেখ, এই যুবকগুলো তোকে মাইরা প্লাস্টিক বানায় ফেলবে। ম্যাক্রন পারলে বাংলাদেশে আয়, প্রধানমন্ত্রীর যত জ্ঞান আছে, যত আর্মি আছে, যত পুলিশ আছে, আমার পুলিশ ভাইরাও মুসলমান, আর্মি ভাইরাও মুসলমান, যদি তারাও সুযোগ পায় তোরা কুত্তার মতো কুমাইয়া ভাগা দেবে, ভাগা দেবে, ভাগা দেবে। জানোস মুসলমান কত প্রিয়, মুসলমান আমার নবীর প্রিয়, কোন জায়গায় হাত দেশ জানাস। কষ্ট পাইতেছে এই মুসলমানের ফলা। ইন্দিবি টাইমে মা খাদিজা বলেন পৃথিবীতে আমি এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই, কোনোদিন আমি দেখি নাই, কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো এই মানুষটার বাবা নাই। আজকে যদি বেঁচে থাকতো না জানি তার বাবা কত খুশি হইতো। আলহামদুলিল্লাহ বলেন। মা আমিনার আওয়াজ কি জানেন? ও বাবা, মা আমিনা বলেছিলেন আপনারা কোনোদিন কখনো আমার মুহাম্মাদের সামনে বলবেন না মুহাম্মাদের বাবা নাই। যুবক ভাইরা, এই হাদিসের দ্বারা বোঝা যায় যাদের দুনিয়ায় বাবা নাই তাদের মতো দুঃখমী আর কেউ নাই। এখানে আসার পরে কয়েকটা যুবক আমার কাছে রিকোয়েস্ট করছে হুজুর একটা ঘটনা শুনতে চাই, যেই ঘটনা শুনলে বুকের মধ্যে ভালো লাগবে, আমরা বহুত দূর দূরান্ত থেকে আসছি, আমাদের আশাটাও সার্থক হবে। আমি বললাম ভাই কোনটা? যেই ঘটনা শুনে হুজুর আমরা পাগল হয়ে আসছি গাড়ি ভাড়া করিয়ে। ও ভাইজান, গোপালগঞ্জ থেকে শহর থেকে আমার বাইরা প্রায় 1-10 ছেলে গাড়ি ভাড়া করে এসছে। অবাজান সেই পয়সার হাট থেকে আসছি। আমি আপনাদের সামনে বলতে চাই এই দুনিয়ায় যাদের মা বাবা নাই তাদের মতো দুঃখমী এই জগতে কেউ নেই। অনেক শিক্ষিত শয়তান আছে, শিক্ষা অর্জন করার পরে মা বাবাকে বলিয়া বউ সাওয়াল মাইয়া লইয়া কত আরামে খায় গো বাবা, মা বাবার খবর লয় না, এমন আছে না নাই? এই যুবক এমনই একটা শিক্ষিত শয়তানের আবির্ভাব হয়েছিল। আমি ইলিয়াসুর রহমান জিহাদি পত্রিকায় পড়ছি আর কাঁদছি। ঘটনা তোমরা শুনতে চাইছো বলে দিয়ে যাই। কুমিল্লার ঘটনা, বাবা ভিটা বাড়ি বেচিয়ে ছেলেটাকে বাবা বিয়ে অনার্স পাস করাইলো, ভালো রেজাল্ট করলো। ছেলেটা বাবা মাস্টার্স পাস করার পরে চাকরি হওয়ার কথা ছিল বাবা অন্য ডিপার্টমেন্টে, চাকরি হয়ে গেল ভাইবার অনুষ্ঠানে ব্যাংকে। অবাজান চাকরি করে ব্যাংকে, মতিঝিল হেড অফিসে বসছে। বাজান রে, বাবার টাকা খরচ করিয়া ব্যাংকে চাকরি নিল, কত সুন্দর অফিসার হইল। বড়লোকের মেয়ের সাথে বর্ণাইতে প্রেম করলো। ও বাবা, বড়লোকের মেয়ের সাথে প্রেম করিয়া বড় লোকের মেয়েকে বিবাহ করে ফেলছে। বাবাই জিজ্ঞেস করে বাবারে, ও ছেলে এই মেয়েটাকে তুমি তো প্রতি স্কুল জামানায়
কলেজ জামানায় এক একটা করে মেয়ে নিয়ে আসতাম, বলতে এটা আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। বাবা এনাকে তো পুত্রবধূর মতো মনে হয়, এই মেয়েটাকে বলে বাবা গো এইটা তোমার পুত্রবধূ। বাপ বলে পরীক্ষার ফি নেওয়ার সময় বারবার টেলিফোন করতাম, আজকে কেন বাবা? বিয়ার সময় আমি বাবা জানতে পারলাম না, আমি রিক্সা চালক এই জন্য। না বাবা কষ্ট নিও না, আমি বিয়ে করে ফেলেছি, ভুল করেছি, আমারে মাফ করে দাও। বাবা বলে আমি রিক্সা চালক হতে পারি, আমার সমাজে একটা সম্মান আছে। বাবা তোমার এই বউকে আমি কোনোদিন মেনে নিতে পারি না। ও বাবা তোমার এই বউকে হয়তো তালাক দিবা, তা না হলে আবার নতুন করে আমি অনুষ্ঠান করব, আবার তোমারে বিবাহ দিব। পয়সার গরমে, অফিসারের গরমে বাবাকে বলে ফেলেছে, তুমি যদি আমার বউরে মাইনা না নাও, তোমাগো মা বাপরে আমি ছেড়ে দিলাম। যুবক ভাইরে আমি তোর পাও দুটা ধরে বলছি, শুনতে চাইছো তাই বলে দিয়ে যাই, ওই বদমাইশের মতো জীবন তোরা করিস না। এই কোটালীপাড়া আসলে যেমনে দরদ নিয়ে কথা বলি, তোরা আমার সাথে বন্ধুত্ব করবি নি, আয় তোর পাও দুইটা ধরছি। বিশ্বনবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করো, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করলে হজ নাও হতে পারে, টাকা ভেজাল থাকলে, কিন্তু বাবা একটা হজ তোমার কোনোদিন বেথা যাবে না গো। একবার যদি মার দিকে সুদৃষ্টিতে তাকাও, কবুল হজের সব হয়ে যাবে। এ কোটালীপাড়ার যুবক ভাইরা রে, হজ্জাতাম মাবরুর, সঙ্গে সঙ্গে কবুল হজের সব হয়ে যাবে। এই যুবক যখন বলল আমার বউ মাইনা না নিলে তোমাদেরকে মেনে নিব না, বাবা গালের মধ্যে গামছা দিয়ে কান্দে আর বলে বাবা রে, হে বাবা তোরে রিক্সা চালাইয়া পরের জমিতে কামলা দিয়ে বিটা বাড়ি বেচিয়ে তোরে মানুষ করি নাই, অমানুষ বানাইছি। আমি বাবারে কষ্ট দিয়ে চলে যাইতেছ, যা একদিন বুঝবি যেদিন তুই আমার মতো বাবা হবি। কথা বলো, কথা ঠিক না? যোগ ভাই এখন বুঝবে না ভাই, বাবার টাকা মোবাইলে খরচ করছে, এমবি কিনে সারা রাত সারাদিন সেটিং করো, বাবার টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে মোটর সাইকেলে তেল পোলাইয়া ভু ভু করে সকিরে লিয়ে সকায় ঘুরে। খবরদার বাবার টাকা বেফলে ফেলাইস না, বাবার একটা টাকার মূল্য তুই বুঝবি যেদিন তুই বাবা হবি। কথা কম না কেন? ওবাজান বউলে চলে আসলো, মা বাধা দিল, মার কথা শুনলো না টাকার গরমে, কারণ ব্যাংকের অফিসার। বনানীতে ভাড়া রইল বাবা, মা 6 মাস পরে বলে তুমিও সেই রকম বাবা, যাও না দেখো আমার পোলা রিপন কেমন আছে। ও বাবা মতিঝিল 10 তলার নিচে বাবা দাঁড়াইছে, কলিং বেল চাপ দিছে, দারোয়ান দৌড়ে আছে, কি চাও চাচা? উপরের থেকে রিপন সাহেব ব্যাংকার দেখছে, সিসি ক্যামেরায় দেখছে বৃদ্ধ বাবা নিচে দাঁড়িয়েছে। দারোয়ানকে টেলিফোনে বলে দিছে সবাই আসবে, ওই বুড়াটা যেন ঢুকতে না পারে। যুবক ভাই আয় তোর পাও দুইটা ধরি, এমন বন্ধু কোথায় পাবি? যখন বলছে ওই বৃদ্ধ লোকটা যেন উপরে আসতে না পারে। চাচা কই যাইতে চাও? এই ব্যাংকে আমার ছেলে চাকরি করে, উনি অফিসার। চাচা উপরে যাওয়া যাবে না, এই যে 300 টাকা লও, টাকা নিয়ে ব্যাক করে চলে যাও। বাবার টাকাটা হাতে নিয়ে বলে যদি টাকাই নিয়ে ফিরে যেতে হয় তোমার স্যারকে বলিও টাকা আমি রিক্সা চালাইলেও কামাইতে পারি, হয়তো টাকাটার মধ্যে ঘাম লাগানো থাকে, আর তোমার স্যারের টাকা ব্যাংকের কসকসে টাকা। তোমার স্যারকে বলিও টাকা লাগবে না, শুধু একবার তার মুখ খারাপ দেখে। কোটালীপাড়া যুবকেরা, বাস্তব ঘটনা তোদের কাছে বলে দিয়ে যাই, তোদের জীবন এরকম জাহান্নামের মুখে করিস না। টাকার গরমে অহংকারের চোটে বাবার সাথে দেখা দিল না,
বাবা সায়েদাবাদ কয়েকদিন রিক্সা চালাইয়া রেল স্টেশনে ঘুমায় গো বাবা। কুমিল্লা চলে গেছে, কুমিল্লা দক্ষিণে। মা জিজ্ঞেস করে, আমার রিপন কি তোমারে কোনো টাকা পয়সা দেয় নাই? বাবার টাকাগুলা বের করে দিয়ে বলে এই টাকাগুলা দিছে। মা বলে এই টাকা তো রিপনের হতে পারে না, এই টাকা তো দেখা যায় পুরান টাকা, ব্যাংকের টাকা তো নতুন টাকা হয়। সত্য কথা কও, আমার রিপন কি তোমার সাথে দেখা দেয় নাই? বাবাই কান্দে আর বলে, তোমার পোলার পোলা নাই, জানোয়ার হয়ে গেছে। হে কোটিপতি ভাইরা, তোর টাকার উপরে আমি জুতার বাড়ি মারি, যেই টাকায় বাবায় খুশি না। একদিন বুঝবা, যেদিন বাবা হারায়। এই মাদ্রাসায় এমন এতিম ছেলে আছে বাবা, হেফজখানায় ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়ে রাত ৩টার সময় কোরআন শরীফ পড়ে বাবা। ভালো একটা শীতের পোশাক নাই, একটা সোয়েটার নাই, একটা চাদর নাই। ও বাবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওই হিরণ মাদ্রাসায় পড়তাম। এখন তো হিরণ মাদ্রাসা বিল্ডিং হয়ে গেছে বাবা। উত্তর পাশের বাতাসে বাবা ভাঙ্গা বেড়া ছিল, শরীরের কালায়া যাইতো, এমন ঠান্ডা হইতো, খাতা সুদ্ধা ঠান্ডা হয়ে যাইতো বাবা। কচুরি ডরের থেকে উঠাইয়া বিছনার নিচে দিয়ে গরম করতাম আমি, সেই ইলিয়াসুর রহমান জিহাদি। আজকে সেই মায়ের নামে বাবা ১,২০,০০,০০০ টাকা দিয়ে মসজিদের জায়গা কিনে অক্ষ করছি। ও বাবা, শুধু অক্ষই করি নাই বাজান রে, ২০ লাখ টাকা মসজিদের পিছনে অক্টোবরের ১ তারিখ থেকে এই পর্যন্ত মাটির নিচে দিছি। ১.৫ কোটি টাকা খরচ করে মসজিদে এই পর্যন্ত শুধু পিলার উঠছে। ও বাজান, এমন একদিন ছিল আমি ইলিয়াসুর রহমান জিহাদির ১০০ গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক হিরণ মাদ্রাসায় ছিল না। আজকে আমি কোটি কোটি টাকা খরচ করে মান নামে মসজিদ করে মাদ্রাসা করলাম বাবা। আমি একটা মাত্র পুঁজি তালাশ করে পাইছি। আমার মা বলছিল, ইলিয়াস রে বাবা, তুমি যদি আলেম হও, আমি মা তোমারে দুধের দাবি ছাইরে দেব। এই কথাটা ছিল আমার মার জীবনের শেষ কথা, যখন তোমাকে হিরণ মাদ্রাসায় চলে আসবো। আমার মতো কত যুবক এই মাদ্রাসায় পড়ছে, বাবার কষ্ট মায়ের কষ্ট বুকে নিয়ে মাদ্রাসায় পড়ে বাবা। আমি আমার আলেম ভাইদের দুটো পাও ধরে বলে যাব, আপনি কি আমার মতো ভাই আসেন, আপনার সাথে আমি বন্ধুত্ব করব। এই হিরণ মাদ্রাসায় জীবনের শেষ দেখা আমার মার সাথে। আমার বাড়িতে বেশি দূরে নয়, গোপালগঞ্জ মকসিদপুর টেকেরহাট স্টানে বাবা। আমার মা তখন টেকেরহাটের ব্রিজ হয় নাই, আমার মা আমারে নৌকায় উঠাই দিয়ে বলছিল, ইলিয়াস রে যাও গো বাবা, যাও কোটালীপাড়া যাও, হিরণ যাও, হয়তো আমার সাথে আর কোনোদিন তোমার দেখা হইব না। যদি তুমি আমি মরিয়া যাই, আমার কবরে পাশে দাঁড়াইয়া দোয়া কইরো, আমি মা তোমারে দুধের দাবি ছাইরা দিলাম গো বাবা। ও মেয়র সাহেব, ও আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব, দুনিয়ায় এমন কোন সন্তান আছে মা তার সন্তানকে আলেম বানাইতে যায় বলে, তুমি আলেম হলে আমি দুধের দাবি ছেড়ে দিব। আসলাম হিরণ মাদ্রাসায় বাবা। তখন আমি আমার টেকেরহাট থেকে বাবা গোপালগঞ্জ হইয়া কাটি হইয়া বজরগাতি হইয়া বাবা, আমি তখন তোমাদের এই কোটালীপাড়া আসছিলাম। আমার মনে আছে গো বাজান, মাঝবাড়ি চিতসী হইয়া আমি ইলিয়াসুর রহমান জিহাদি আসছিলাম। আরে বাবা, আমি ২ মাস যখন হয়ে গেল, পরীক্ষার হলে প্রথম সাময়িক পরীক্ষা দিব, হঠাৎ করে আমার কানে খবর আসলো। আমারে তো তখন বলে নাই, আমার কলিজার টুকরা ওস্তাদ, আমার জানের জান কলিজার টুকরা ওস্তাদ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব বাবাজান হিরণ মাদ্রাসা বুকে নিয়ে ঘুমিয়েছে বাবা। গোপালপুর বাড়ি সিরাজ সাহেব আমার কলিজার টুকরা ওস্তাদ, আমার প্রাণ প্রিয় ওস্তাদ বাবাজান কাজুলিয়ার জামাল সাহেব আমার ওস্তাদ, সিঙ্গিপাড়া গৌহারডাঙ্গার ইলিয়াস সাহেব আমার ওস্তাদ, আমার
আমার একটা ওস্তাদ মাত্র আমার গ্রামে আছে, আমার এখানে চাকরি করে। আল্লাহু আকবার বলেন। তখন আমার ওস্তাদ শ্রী ইলিয়াস সাহেব সিঙ্গিপাড়া বাড়ি গৌহারডাঙ্গা। বাবা আমার মসজিদের ইমাম সাহেব সিরাজুল ইসলাম সাহেবকে বললেন, হুজুর ইলিয়াসকে বলা যাবে না, ওর বয়স 12 বছর, ও কোটালি পাড়ার ভাই, তোমরা আমার সেই বন্ধু যেই দেশে লেখাপড়া করতে এসে আমার দুঃখিনী মায়ের হারায় ফেলেছি। হুজুরের কানে কানে বললেন, ইলিয়াসের মা নাই। হুজুর পরীক্ষার হলে যায় আমার ঘাড়ে হাত দিয়া কয়, ইলিয়াস ওটার পরীক্ষা দিতে হবে না। কেন? তোর পরীক্ষা পরে নিব, তোর মা বলে অসুস্থ, বাঁচতে যা। আমি তখনও বুঝি না আমার মা নাই। হুজুর আমারে লুঙ্গি আগায়া দেয়, দেখি হুজুরের রুমাল দিয়ে চোখ মুছে আর কয়, ইলিয়াস রে যা বাবা, আসিও 10-12 দিন থেকে আইয়া পইরো। আমার মনে আসে না যে হুজুর কি লেগে আমার লুঙ্গি আগায় দেয়। হুজুর তো জীবনে কোনোদিন আমার রুমে আসে না, হুজুর নিজে কেন লুঙ্গি বাস করে দেয়, জামা বাস করে দিয়ে তাড়াতাড়ি ব্যাগে ভরে দিয়ে কয় তাড়াতাড়ি ওরে আগায় দেয়, ওর পরীক্ষা বাকি 3টা আছে, আমি আসলে নিব যা। বাবা তখন আমি জানি না, আমি বলি হুজুর আমি যাব না, আমার 3টা পরীক্ষা বাকি আছে। তোমরা সেই কোটালি পাড়ার জাদু ভাই আমার। ও ভাইরা, সারা জীবন মা মা বলে কাঁদলাম, মার জন্য কোটি কোটি টাকার আল্লাহর রাস্তায় দান করলাম। বাবা আমার ওয়াজের টাকাগুলো আমার এতিমখানায় খরচ করি। বাবা আমি আমার মাদ্রাসায় 1টা টাকাও আমি কালেকশন করি না। বাবা এ বাজান কেন করি জানুনি? আমার জনম দুঃখিনী মায়ের যদি আমার মওলায় মাফ করে দেয় গো বাবা, একমাত্র এই জন্য করি। যুবকরে আমি আমার মাকে যাইয়া পাই নাই গো মা। আর ওই কুমিল্লার রিপন সাহেব বাবা মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। বাজান রে বাবাই বলে গেল, আর কোনোদিন তোর বাসায় আসবো না। মাঝে মাঝে মা বাবা গুলশান আসতো, মা বাবার সাথে রিপন সাহেব কথা বলতো না। ও বাজান এমনি করে 8-10 বছর চলে গেল, বাবা আসলে কথা বলে না। ঈদের সময় আর মাসে মাসে টাকা পাঠায়, কিন্তু কথা বলে না। বাবা মা ঘৃণায় আর আসেও না। বাজান হঠাৎ করে এই রিপন সাহেব ছেলে মেয়ের বাবা হয়ে গেল। রমজান মাসে গুলশান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ পড়তে গেছে। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহু আকবার, জোরে বলো না কেন? হেদায়েত দেওয়ার মালিক কে? মা বাবার সাথে ভালোভাবে কথাও কয় না, বিয়াকে কেন্দ্র করে। রমজানের 1 তারিখ জুমার দিন, জুমার নামাজ পড়তে আসছে। হুজুর সেন্ট্রাল মসজিদে বলে দিয়েছে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দপ্তরে যায় না, রোজা নামাজও যায় না। যাদের মা বাবা তারপরে অসন্তুষ্ট, তাদের রোজা নামাজ আসমানে যায় না। নবী সে ধ্বংস হোক, আপনি বলেন আমিন। বুখারীতে আছে না নাই? এই হাদিস যখন প্রথম জুমায় পড়ছে, রমজানে তার দোয়া কবুল হবে না, তারপরে মা বাবা অসন্তুষ্ট। এই হাদিস শুনে ওর মনের মধ্যে ঘুরপাক কাচ্ছে, তাহলে আমি এত টাকার মালিক, আমার সাইরেনের দাম নাই, কুত্তার দাম আছে, আমার দাম নাই। বাইতে যে বউরে কয় দিকে আও, মাইন্ড করো নাকি, তোমারে বিয়ে করে আমার মা বাবা সব গেছে। বড় লোকের মাই এত দাম করে খুনতেলি হচ্ছে, মগার ভমগা চোখ। তোর মতো জামাই সকালে ছাড়বো, বিকালে 2টা লুমু। তুই কস আমার কারণে তোর মা বাবাকে তালাক দিস না। আমি কোনোদিন তোমার মা বাবার বিরোধী না, কারণ আমারও মন চায় শ্বশুর শাশুড়ির খেদমত করতে। আমি হাজার হাজার টাকা দেই তোর মা বাবারে, তুই আজকে কস আমার কারণে মা বাবা তালাক দিস। তুই একটা কাট্টা বদমাইশ। আমি আমার ছেলেদেরকে প্রতিদিন বুদ্ধি দেই, যেমনি তোর বাবা তার বাবার সাথে ব্যবহার করছে, তোরাও বড় হলে এরকম করবি। ওর শিখাই দিই মা বাবার অন্তরে কষ্ট দেয়, কত কষ্ট। ওর বাবা রিক্সা চালিয়ে ওর লেখাপড়া করাইছে, আর ওর বাবা বাসায় আসলে কথা কয় না, ওর টাকার গরম দেখায়। তুই জানোস আমি তোরে রাখছি আমার ছেলে মেয়ের কারণে, তোর ঘর আমি করতাম না, তুই একটা জানোয়ার। মগার বেড়ে নারো আউট। তাহলে এতদিন পর্যন্ত আমার মা বাবার বিরোধী, ও বিরোধী। আমি আগামী বৃহস্পতিবার বাবার জন্য ইফতারি কিনে নিয়ে যাব। কষ্ট হয়? 2টা মিনিট চোখের পানি ছেড়ে দিবা, 2টা মিনিট। বাস্তব চিত্র। বাজানদের টাকা পয়সা নিয়ে সায়দাবাদ থেকে তিশা গাড়িতে উঠলে, তিশা গাড়ির নাম শুনছেন না?
ওই জামানায় বাবা 120 টাকা দিয়ে ভাড়া দিছে, এখন তো 300 টাকা ভাড়া। 120 টাকা দিয়ে টিকিট কাটিয়া অফিস করিয়া বাবা ওখান থেকে উঠছে গাড়িতে। দাউদকান্দি তখন ফেরিঘাট ছিল বাবা, ফেরিঘাটে 5 ঘন্টা জাম। মাঘ মাসে শীতের দিন বাজানরে কুমিল্লা শহরে যে উপস্থিত হয়েছে, রাত বাজে তখন 12টা। কয়টা? যায় দেখে কুমিল্লা শহরে কেউ নাই, কুত্তা বিলাই ছাড়া রোডে কেউ নাই। দারোয়ান লাঠি হাতে নিয়ে দোকান পাহারা দিচ্ছে বাবা। কোটালীপাড়ার বাজারে কি দোকান পাহারা দেয় না? দারোয়ান লাঠি লয়ে দাঁড়ায় রয়েছে। চাচা একটা কথা বলি কি? চাচা একটা কথা বলি কি? কোন রিক্সা মিক্সা পাওয়া যাবে নি? হের মিয়া আপনি বেকুব, এই রাত্রে রিক্সা পাবেন? তার মিয়া রিক্সা কই পাবেন? এই শীতের দিন আর রমজান মাস সবাই ছেড়ে রেখেছে, চলে গেছে তারাবি করে। বহেন, আমার এখানে পান্তা ভাত আছে, চাতাবাতি দেখাইয়া আপনি রোজা রাখলে রাখেন, আর না রাখলে আপনি একটু ফর্সা হইলে যাইয়েন। চাচা আমার খুব দরকার, সেই মা বাবার লগে যে খাম, অনেকদিন খাই না। ধর মিয়া রিক্সা পাওয়া যায় না। কত দূর? কইলে 4-5 কিলো দূর। তা হাইটাও যাইতে পারবেন না, একটা কাজ করেন, এখানে রিক্সা পাবেন না, এই শীতের মধ্যে কেউ আসবেও না। তবে একটা লোক সে দিনের বেলা রিক্সা চালায় না, রাত্রে চালায়। যদি পারেন এখান থেকে একটু হাইটা যান, ওই পুলশাহির মাঠে, পুলশাহির থেকে একটু দূরে, ধরেন 79 থেকে মুর আছে না বাবা, এত দূরে 1/2 কিলো যান। ওখানে লোকটা আমি দেখি মাঝে মাঝে আমার লাগে গল্প সল্প করে। লোকটা চাদরে দেখবেন গায়ে দিয়ে বয়ে হইয়া রয়েছে, যদি পান সে ছাড়া আর কেউ পাবেন না। বাজান রে হাতের মধ্যে বেগ লয়ে কিছু দূর যাইবার পরে দেখে কারেন্টের 4টা খাম্বার মাঝখানে রিক্সাটার ভিতরে বাবা কোড়া হইয়া কম্বলের মতো মোটা একটা জাম্পার গায়ে দিয়ে, মোটা 2টা ফ্রেমে কালো চশমা পরিধান করিয়ে বাবা পুরা মুখটা ঘেরাও করা, প্লাস্টিকের মাত্র 30 টাকা প্লাস্টিকের এক জোড়া জুতা, হাতের মধ্যে মোজা লাগাইয়া আল্লাহর বান্দা রিক্সার মধ্যে পড়ে আছে কাইতুয়া রুগ্ন অবস্থায়। যাইয়া জিজ্ঞেস করছে, চাচা যাইবানি? চশমার ফ্রেমের ফাঁক দিয়ে তাকায় দেখে কে আমার চাচা কয়ে ডাক দিল। অন্ধকারে চেহারাটা ঠিক পাওয়া যায় না, কিন্তু কণ্ঠটা তো ঠিক পাওয়া যায়। চশমার ফাঁক দিয়ে তাকায় দেখে আর কেউ নয় গো বাবা, যেই সন্তানরে পরের জমিতে কামলা দিয়ে লেখাপড়া করাইছি আমার সেই কলিজার টুকরা জাদু। যুবক ভাইরে আয়, তোর পাও 2টা ধরছি, কোনদিন বাবা দুঃখ মেয়ের অন্তরে দুঃখ দিস না ভাই। স্যার যাব, কত টাকা ভাড়া নিবা? প্রতিদিনই তো পয়সার রোগে শীত জাগার করে বসে থাকি, আজকে না হয় পয়সা নিলাম না গো। আবাজান এই কথা মনে করিয়া বলে রিক্সায় ওঠেন যান। যুবক এখন চোখের পানি ছাড়িয়া দিবি, কার মা নাই কার বাবা নাই আমি জানি না। তোমাদের মেয়র সাহেবের, তোমাদের আওয়ামী লীগের নেতার মা বাবা আছে কিনা জানি না। তোমার চোখের পানি যদি এখন গড়াইয়া পড়ে, তোমার বাবার কবর আযাব এখনই মাফ হয়ে যাবে। যেই বাবা জীবনে একটা পাম রুটি খায় নাই, তোমার কথা মনে পড়লে সারাদিন রিক্সা চালাইয়া তোমার জন্য কলা পাম রুটি নিয়ে যাইতো, বাবা নিজে খাইতো না গো বাবা। ঈদের সময় একটা পাঞ্জাবির উপরে দিতে পারতো না, চাউল কেনার পয়সা নাই গো বাবা, কাপড় চোপড় দিবে কি দিয়া? ওই বাবারে আজকে কবরে রাখছো, কোটি কোটি টাকার মালিক তুমি। আজকে বাবা তোমার চেহারার দিকে তাকিয়ে আছে 2 ফোঁটা চোখের পানি দেখার লাগিয়া। এক কোটালি বাড়ার যুবক রে, তোমার চোখের দিকে তাকায় আছে আমার আল্লাহ। তোমার চোখে যখন পানি সেই দোয়া বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মা বাবাকে মাইরো না, আমার বাবা কোনদিন ভালো একটা চাদর পড়ে নাই রে বাবা।
আমার মা পান খাওয়ার পয়সাগুলো গাইডে গুজিয়ে রাখছে। আমি কলেজের দিকে গেলে, স্কুল মাদ্রাসার দিকে গেলে আমার বাবা গরিব মানুষ, টাকা দিতে পারবে না। আমার মায়ের সুখকে হারাম করে আমার লেগে পয়সা রাইখা দিছে। আহারে আমি আলেম হইলাম, আমি স্কুল কলেজের টিচার হইলাম, আমি আর্মি হইলাম, পুলিশ হইলাম, বাবা মেজর এসপি ডিসি হইলাম। আহারে আমার মা নাই রে মা, আমার বাবা আজকে নাই রে। মালিক রে বুঝায়া করে জুয়া, যেই দরে দরে কান্দাইলে কোনদিন তুই দুনিয়া আখিরাতে শান্তি পাবি না। বিশ্বনবী বলে রোজা নামাজ কোনটাই কাজ হবে না যদি মা বাবার বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকে। এমনকি আমি নবীর দোয়ায়ও কাজ হয় নাই, আর আমার মায়ের বরদোয়ার সামনে আমি নবীর দোয়ায় কোনো কাজ হয় নাই। বোঝা গেল মায়ের দোয়া পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া। আহারে বাবা, বাবার রিকশায় উঠিয়া যখন উষা ব্রিজে উঠতে গেছে, বাবার ওই 30 বছর আগের কথা মনে পড়ে গেছে। যেই সন্তানরে কোলে করিয়া স্কুলে দিতাম, সেই সন্তানরে রিকশার প্যাডেল মারিয়া লয়ে যাই, বুকের ব্যথা শুরু হয়ে গেছে, আর রিকশায় প্যাডেল মারতে পারে না। রিকশার থেকে লাফ দিয়ে নামিয়ে কই, স্যার আমি আর পারুম না। বাবার মুখ দুইটা মাফলার দিয়ে ঢাকা। বলে বুড়াই ডাকাইতের এলাকা, পারবি না তাই আনলি কে? বাবা এই কথা বলিয়ে যখন হাতটা উঠাইছে, বলে স্যার থাপ্পড়টা মারার আগে একটু টর্চ লাইটটা মারেন গো স্যার। কেন মারেন স্যার? টর্চ লাইটটা যখন মারছে, মাফলারটা টান দিয়ে কই, স্যার দেখেন তো আমার সিনেমনি স্যার। স্যার মারেন, এখন মারেন। রিকশার দিকে লাফ দিয়ে বাবার পা দুটে জড়াই ধরে বলে, বাবা ও বাবা, ও বাবা, বাবা তুমি আমারে মাফ করে দাও বাবা, আমি এতদিন জানোয়ার ছিলাম বাবা। বাবা ওয়াজে যাই আমার চরিত্র পরিবর্তন হয়ে গেছে, বাবা তুমি আমারে মাফ করে দাও, বাবা আমারে মাফ করে দাও। যুবকরা এখন চিল্লাবি আর কানবি, আয় তোরে জান্নাতে ঘোষণা করে দিয়ে যাব আমি। এ যুবক, যদি কারো মা বাবা আজকে মাফ করে দেয়, তোর জান্নাতে যাওয়ার জন্য আর কত প্রতিবন্ধকতা থাকবে না। আয় তোরে বুকে নিয়ে বন্ধু বানাবো। দুনিয়ায় এমন কোন যুবক আছে? আহারে পৃথিবীতে মার চাইতে বান্ধবী কে আছে? বলে বাবা গো, বাবা আমারে মাফ করে দাও গো বাবা। বাবাই বলে ওঠো রিকশায়। না বাবা, তোর রিকশার গুষ্টি মারি বাবা। রিকশা লাথি দিয়ে ফেলায় দিয়ে বাবারে বুকে নিয়ে রওনা দিল বাবা। বাড়ির ঘাটলায় যখন গেছে, মা বলে রিপনের বাবা আসো, বুকে ব্যথা হয়ে গেছে, কাশের যন্ত্রণায় টিকতে পারি না, ঔষধ আনছো। বাবাই বলে এমন ঔষধ আনছি, খাইতে হবে না, দেখলেই ভালো হয়ে যাবি। মা দৌড় দিয়ে বেরোইছে, এমন কি ঔষধ আনছো, দেখলেই ভালো হয়ে যাবো। তাহলে বোঝা গেল সন্তান মা বাবার জন্য ভিটামিন ঔষধ। মা দৌড়াই বের হয়ে থাকে, আরে দুঃখ মেয়ের সন্তান একটা দৌড় দিয়ে যাইয়া পা দুটা জড়াই ধরে বলে, মা আল্লাহ দেখো
কেমনে কান্দে তোমার পাগল গলি, মেয়র সব কান্দে, আলেম ওলামা কান্দে। আল্লাহ এমন কোন মানুষ নাই কান্দে না যাদের মা বাবা আছে। তোমার কি মায়া লাগে না? অনেকের মা বাবা আছে অসুস্থ, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, করোনা রোগে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহ তুমি আমার ভাইদের চোখের পানির খাতিরে এই রাত্রে সুস্থ করে দাও গো মালিক। আল্লাহ চোখের পানির যদি এত মূল্য হয়, খালি হাতে ফিরাইও না। ওই কবরে কেমনে একা একা থাকো? আহারে ওই কবরে সাপ সুদে ঠুকাবে রে বাবা। আহারে চারজনে কবরে কান্দি করে যখন লয়া নামায়া দিবে, আহারে ওই কবরে আমার নবী বান্ধব সারা কেউ নাই রে। বাবা পায়ের দিক থেকে 99 হাত একটা সাপ ফনা তুলবে। ও বাবা পুরা বডিটা ঘিরিয়া ফেলবে। আহারে বুকের মধ্যে ফনাটা ঢুকাইয়া দিয়া কলিজাটা টান দিয়া বাইর করবে। আহারে টান দিয়া কলিজাটা বাইর কইরা বাবা, আহারে মাথার মগজগুলা বাবা ঠুকরাইয়া ঠুকরাইয়া খাবে। ও আমার মা বোনেরা কে কোন জায়গায় বসে ওয়াজ শুনছেন জানি না গো মা। ও মা আমিও তো একটা মায়ের সন্তান গো মা। ও মা জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আমার জনম দুঃখিনী মা বলতো, ইলিয়াস রে তুমি আলেম হলে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে গো বাবা। আল্লাহ আমার আলেম ভাইদের মা বাবাকে মাফ করে দাও। এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের মা বাবাকে মাফ করে দাও। মেয়র সাহেবের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমার আলেম ওলামা ভাইদের কবুল করিয়া লও। যুবক একটা ওয়াদা দিবি, বিশ্বনবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আজকে বাড়িতে যাইবার পরে মা বাবার হাত ধরে মাপ চাইবা। এক একে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। জবাব দেখা আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে। শুনছো তোমাকে মেয়র, প্রাক্তন মেয়র কি কয়? মা বাবা নাই। ভাই ভাই তোর পাও দুটো ধরছি ভাই, এই রত্ন যাদের আছে কোনোদিন হেলাই খেলে নষ্ট করিস না। প্রতিদিন মার কাছ থেকে জান্নাতটা নিয়ে নিস। কলেজে যাবি মার হাতে চুমা দিয়ে যাস। কলেজে যাবি মার দিকে 2টা মিনিট এইভাবে তাকাই থাকিস রে ভাই। মার দিকে যারা সুদৃষ্টিতে তাকায় তার চোখের জুতি বাইরে যায় ভাই। তার চোখ কোনোদিন চশমা লাগবে না রে ভাই। তুই খালি মার দিকে তাকাই থাকিস। কাবা ঘরের দিকে তাকাইলে সব হয়, মা বাবার চেহারার দিকে তাকাইলে সব হয় বাবা। পৃথিবীতে একটা মাত্র ঘর আছে যার দিক তাকাইলে সওয়াব হয়, চোখের জুতি বাড়ে, সেটা হলো আল্লাহর ঘর, কাবা ঘর। আর একটা চেহারা আছে যার দিক তাকাইলে বাবা চোখের জুতি বাড়ে আর সওয়াব হয়, সেটা হলো মা বাবার চেহারার দিকে। বাবা পারবা না ভাই? মা বাবার চেহারার দিকে তাকাইতে পারবা না? পারবি ভাই? পারবি? পারবি? এই একটা যুবক এখানে আসো, তোর পাও সাথে দৌড় দিবি। একটা দৌড় দিয়ে যে তোর বাপরে জড়াই ধরে খাড়ায় যাবি, বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কাঁদবি। তোর বাপ যদি এই মাঠে মাফ করে দেয়, কারো দোয়া কবুল না হোক, তোরটা কবুল হবে। হে যুবক ওর তো, হে যুবক ওর তো, দেখ তো তোর বাবাই মাঠে আছে কিনা। দেখ দৌড় দে, হে যুবক দৌড় দে, হে যুবক দৌড় দে, দেখ তোর বাবাই মাঠে আছে কিনা। দেখ তোর বাবা কই আছে, দেখ তোর বাবা কই আছে। তোর বাপরে খাড়া কর, তোর বাপরে খাড়া কর, তোর বাপরে খাড়া কর। তোর বাপ এই মাঠে নাই যুবক, দেখ তোর চাচা আছে কিনা, তোর বড় ভাই আছে কিনা। একটা দৌড় দিয়ে বুকে রে মাপসা ভাই, মাপসা। আল্লাহ দেখো কেমনে কান্দে। যাদের বাবা নাই তারা কারে ধরব? ওই যে বাপ বেটা কান্দে, ওই যে কান্দে গো, ওই যে পিছনে কান্দে। যুবক তুই কি দৌড় মারতে পারস না? তোর বাবা কোন জায়গায় আছে? দৌড় দে বাবা। এ দাড়ি বাঁকা বাবা, তোমার বাপ বাইসা নাই, বড় ভাইরে জড়াই ধরে কান্দো। মনে করো বড় ভাই তোমার বাবার মতো। তুমি মনে মনে ভাবো আমার কেউ নাই, আমার মসজিদের ইমাম সাহেব আছে। বুকের মধ্যে লাফ দিয়ে ধরাই ধরে বলো, ইমাম সাহেব হুজুর আপনার কাছে মাফ চাইলে বলে আমার মাওলায় আমার বাবারে মাফ করে দিবে। আল্লাহ তুমি দেখো পুরা মাঠটা কান্নার কান্না।
আল্লাহ কেমনে চিল্লায় আর কান্দে গো। এই যুবক তার বাবারে খোঁজে গো যুবক, এই যুবক তার বাবারে খোঁজে, পায়ে হাত দিবা না, এই যুবক তার বাবারে খুঁজে, এই যুবক তার ইমাম সাহেবকে খুঁজে, এই যুবক তার আত্মীয়রে খুঁজে। ও মালিক তুমি দেখো এদের বুকে কত কষ্ট, বাবা থাকলে বুকে নিয়ে কাঁদত। ও মালিক তুমি মাফ না করলে কার কাছে যাই আমার চাইব। এ যুবক তুমি মাথা উঠাইয়া কান্দো, এ যুবক তুমি মাথা উঠাইয়া আসমানের দিকে যদি হাত তুলে কান্দো। ও মালিক তুমি দেখো এরা কান্নাকাটি করে অভিনয় না গো মালিক, তোমার ভক্তরে যদি ভালো লাগে চোখের পানি দেখো কেমনে চিল্লায় আর কান্দা গো। এদের চোখের পানির খাতিরে পুরা মাজমা কবুল কইরা নাও, এদের মা বাবাকে মাফ করিয়া দাও, আমার বিশ্ব নবীর খাতিরে মাহফিলকে কবুল কইরা নাও, এই যুবকগুলোকে তুমি কবুল করিয়া দাও, এই মাদ্রাসার যা যা দরকার তুমি দিয়ে দাও। আর যাদের মা বাবা নাই রে ভাই, মা বাবার নামে আমার মতো একটা মসজিদ করিয়া যা, টাকা পয়সা জীবনভর থাকিয়া যাবে, মা বাপরে চিরদিন পাবি না রে ভাই। মা বাবার নামে একটা মেহেরবানি করে মসজিদ বানায়া যা, একটা মাদ্রাসা বানায়া যা, মা কবরে শান্তি পাবে। জোরে কানাবি মন কি বলে আজকের দোয়া কবুল হবে? জোরে বলো কবুল হবে। যদি কবুল হয়ে যায় আমি মাত্র পাঁচটা সেকেন্ডে 10টা যুবক চাবো, 5টা সেকেন্ডে মেয়র সব সহ আমি ইলিয়াসুর রহমান জিহাদি 1.5 কোটি টাকা খরচ করে যদি কারো কাছ থেকে মসজিদ একক ভাবে হয় না। আমি আল্লাহকে বলেছি আমি কোনো ধনিক টাকা দিয়ে মসজিদ করব না, আমি মাদ্রাসা কারো টাকায় করব না। আল্লাহ আমার এই কষ্টের টাকা দিয়ে মাদ্রাসা করছে, আলহামদুলিল্লাহ বলেন। মসজিদ করতেছি বাবা, কারো কাছ থেকে একটা টাকাও এখনো নেই নেই, তবে অনেকেই অনেক টাকা আমার মসজিদে দেয়। এই যে যেখানে মাগরিবের পর ওয়াজ করে আসছি বাবা, একটা ছেলে লাভ দিয়ে দাঁড়ায় আমার মসজিদে 1000 টাকা দিয়ে কয় হুজুর আমি আমার বাবার নামে দিলাম আপনার মসজিদে। গতকালকে যেখানে মাহফিল করছি, গতকালকে একটা ছেলে ওয়াজের ভিতর সহ্য করতে না পেরে একটা হিন্দু মুসলমান হয়েছে। আমি বানানো কথা বলি, ফেসবুক দেখো, ইউটিউব দেখো, ওই অবস্থায় পড়ছে। গতকালকে একটা ছেলে আমার কাছে, ওর নাম ছিল মণি দাস, মার নাম লক্ষ্মীরানী দাস, বাবার নাম কি জানি, বাবার নাম ওরকম দাস। শুধু আপনাদের কাছে বলতে, এই যুবক এই তোর পাও ধরছি, একটা যুবক উঠবি না, আজকের দোয়া কবুল হবে। যুবক মারহাবা। মাত্র 5 সেকেন্ডে 10টা যুবক দাঁড়াবি, 5 সেকেন্ডে দাঁড়াবো। আমি যা বলবো তারপরে দাঁড়াবি, 5টা সেকেন্ডে দাঁড়াবি। তো রক্ত বিক্রি করে হলো আমি ইলিয়াসুর রহমান জিহাদির সাথে বন্ধুত্ব করবি। এই মাদ্রাসার পিছনে একটা ভবন করবে, ছেলেদের থাকার ব্যবস্থা ভালো নাই। জান্নাতে যাইতে চাস, 5টা মিনিটে 5টা সেকেন্ডে 5 জন যুবক দাঁড়াবে মেয়র সাহেব সহ। এই ভবনের জন্য প্রথম আল্লাহর কোন ওলি আছেন, এই ভবনের জন্য আপনার মার নামে 1 লক্ষ টাকা দিবে।